নর্থ কোরিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় প্রতি বছর পরিচালিত আমেরিকা ও সাউথ কোরিয়ার ঐতিহাসিক উলচি ফ্রিডম শিল্ড শিরোনামে যৌথ সামরিক মহড়া এবার সংক্ষিপ্ত করা হয়েছে। সোমবার নির্ধারিত 11 দিনের এই মহড়া শুরু হওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এর সময়সীমা কমিয়ে 5 দিনে আনা হয়। সাউথ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে 27-এর পরিবর্তে 21 অগস্ট শেষ করা হবে চলতি বছরের মহড়া। একই সঙ্গে সরাসরি মাঠ পর্যায়ের যুদ্ধের বদলে এটি মূলত কম্পিউটার ভিত্তিক সিমুলেশনে সীমাবদ্ধ রাখা হচ্ছে। নর্থ কোরিয়ার প্রধান কিম জং উনের সাথে কূটনৈতিক আলোচনা শুরু এবং ইরান ইস্যুতে সিউলের সমর্থন না পাওয়াকেই সামরিক মহড়ার পরিধি সংকুচিত করার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই আকস্মিক বার্তার পর সিউলের নীতি নির্ধারকদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়। তবে প্রেসিডেন্ট লি জায়-মিয়ংয়ের প্রশাসন আশা করছে এর মাধ্যমে নর্থ কোরিয়ার সাথে পুনরায় শান্তির পথ সুগম হতে পারে। যৌথ সামরিক মহড়া সংক্ষিপ্তকরণের প্রেক্ষাপটে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিউলের লোটে হোটেল ওয়ার্ল্ডে জরুরি বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স মহড়া পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। ড্রোন হামলা, রাসায়নিক ও বোমা হামলা মোকাবেলার এই মহড়ায় অংশ নেয় দেশটির সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের 250 সদস্য। আজকাল যুদ্ধের কোনো নির্দিষ্ট সীমানা নেই। যে কোনো মুহূর্তে আমাদের দৈনন্দিন জীবনেও সন্ত্রাস বা হামলা ঘটতে পারে। ইউক্রেন সংকটেই আমরা দেখেছি এমন দুর্যোগ সামলাতে সাধারণ নাগরিক, প্রশাসন ও সামরিক বাহিনীর যৌথ প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ার মাধ্যমে সেই সুরক্ষা সক্ষমতাই ঝালিয়ে নেওয়া হয়েছে। তবে ওয়াশিংটনের এই আকস্মিক সিদ্ধান্তে জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিউলের সাধারণ নাগরিকরা। হঠাৎ করে যৌথ সামরিক মহড়া এভাবে কমিয়ে আনা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতিতে এটি করা কোনোভাবেই উচিত হয়নি। এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। নিরাপত্তা মূলত নিয়মিত প্রশিক্ষণ ও ভবিষ্যতের প্রস্তুতির বিষয়। সামরিক মহড়া কমে গেলে নর্থ কোরিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে সংশয় থেকে যায়। আশা করি আগের মতোই ওয়াশিংটন ও সিউলের যৌথ নিরাপত্তা চুক্তি শক্তিশালী থাকবে। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবের পরও সামরিক মনোভাব বজায় রেখেছে নর্থ কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA যৌথ মহড়াকে বিপজ্জনক ও যুদ্ধ উন্মাদনার কাজ বলে আখ্যা দিয়ে প্রতিরোধ করে তোলার ঘোষণা দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে মহড়ার এই সংক্ষিপ্তকরণ ওয়াশিংটন সিউলের সামরিক প্রস্তুতিকে যেমন দুর্বল করবে, তেমনি দীর্ঘদিনের দুই দেশের কৌশলগত জোটের মধ্যেও তৈরি করবে নতুন সংশয়। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।